মায়ের দোয়ার অনেক গুরুত্ব রয়েছে। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন আমার সাথে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও মূসা কালিমুল্লাহ, তোমার সাথে একজন গরুর কসাই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ বললেন, আমার সাথে গরুর কসাই কেন জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মূসা তুমি যাও, গিয়া দেখো মূসা এই কসার কি মর্যাদা, তুমি যা একটা নজরে দেখে আসো। হযরত মূসা কালিমুল্লাহ খুঁজতে খুঁজতে যখন এবার কসাইয়ের দোকানের কাছাকাছি গেলেন, যাবার পর দেখতে পেলেন কসাইটা গরু জবাই করে কোনো হারাম ব্যবসার দিকে নজর দিলেন না। বাংলার জমিনে কসাইয়েরা গরু জবাই করে গরুর গোশতের ভিতরে পানি ঢুকায়, কিন্তু ওই কসাই কিন্তু কোনোভাবেই গরুর গোশতের ভিতরে কোনো হারাম কোনো কিছু ঢুকায়নি। আমার ভাইয়েরা, কসাই গরুটা জবাই করে সুন্দর করে গরুর গোশতগুলো নিয়ে এবার দোকানে উঠালেন। উঠা গরুর গোশতগুলো সব গোশতগুলো বিক্রি করলেন, কিন্তু গরুর ভিতরে মূল্যবান একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা হলো কলিজা। এই কলিজা তিনি বিক্রি করলেন না। এই কলিজাটা কি করলেন? এই কলিজাটা একটা ব্যাগের ভিতরে ভরে উপরে টাঙ্গায় রাখলেন। সব গোশতগুলো যখন বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাবার পর এবার যখন কসাই বাড়ির দিকে চলে যাবে, বাড়ির দিকে যখন চলে যাবে, এবার কসাই ওই কলিজার ব্যাগটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মূসা কালিমুল্লাহ কসাইয়ের পিছন পিছন যাইতেছে, দেখবে কি করে। এবার কসাই বাড়িতে গেলেন, গিয়া দেখতে পেলেন তার মা অসুস্থ, ঘরের ভিতরে শুয়ে আছেন। মাকে এবার উঠালেন, উঠায় সেবা যত্ন করে আবার শোয়া দিলেন। শোয়া ডাক দেয়া বললেন, ও আম্মা জান, আপনি একটু শুয়ে অপেক্ষা করুন, আপনার জন্য আমি দোকান থেকে কলিজা নিয়ে আসছি। এই কলিজাগুলো আমি নিজ হাতে বোনা করে আপনাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কসাই এবার কি করলেন? মাকে যত্ন করে শোয়া দিলেন। মাকে যত্ন করে শোয়া দিয়া এবার তিনি গোশতগুলো সুন্দরভাবে কেটে কেটে এবার যখন কষায় এই গোশতগুলো যখন কষাইতে লাগলেন, গোশতগুলো কষায় রান্না বান্না করে মার কাছে চলে গেলেন। মাকে বিছনা থেকে উঠায়া সুন্দরভাবে উঠায়া এবার মার মুখের ভিতরে সন্তান গোশতগুলি এই কলিজাগুলি মুখের ভিতরে উঠায়া দেন, খাওয়াচ্ছেন। মা সুন্দরভাবে খাচ্ছেন, মা তৃপ্তি সহকারে খাচ্ছেন। যতক্ষণ পেট না ভরছে ততক্ষণ খাচ্ছেন এবং খাওয়াচ্ছেন। ছেলে যখন মাকে সুন্দরভাবে খাওয়াচ্ছেন, যখন মায়ের পেট ভরে গিয়েছে, মায়ের পেট ভরে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন সন্তানের জন্য। মা দোয়া করছেন, রব্বুল আলামিন আমার সন্তান আমার জন্য কি করে, আমি অসুস্থ আমাকে কত সেবা যত্ন করে, এবং দোকান থেকে কলিজাগুলো বিক্রি না করে আমি মায়ের জন্য নিয়ে আসি, যে মাকে এত ভালোবাসে। আমি দোয়া করছি আমার সন্তানকে, আমার এই কসাই সন্তানটাকে এই জামানার পয়গম্বর যিনি, তার সাথে আপনি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেলেন। হযরত মূসা কালিমুল্লাহ দেখতে পেলেন এই কসার একটা মাত্র কারণ, মায়ের দোয়ার কারণে আমি মূসা কালিমুল্লাহর সাথে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় হয়েছেন। বাইজিদ বুস্তামিকে যখন আমার ভাইয়েরা, বাইজিদ বুস্তামিকে যখন তার মা বলেছিল, বাইজিদ বুস্তামি মায়ের জন্য এত বড় হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামিকে মা বলেছিল আমার এক গ্লাস পানি লাগবে। মা ঘুমিয়ে গেছে, সন্তান পানি না পায়া, ঘরের ভিতরে পানি না পায়া, পানি আনতে গেছে দূরে কুয়া থেকে পানি নিয়ে এসে আয়েশা দেখেন মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে যাবার পর মার বিছানার কাছে, মাথার কাছে বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। ফজর হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন ফজরের আজান হয়ে গিয়েছে, হয়ে যাবার পর মা দেখতে পাইতেছেন তার মাথার কাছে বাইজিদ দাঁড়ায় আছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন দাঁড়িয়ে আছেন, মা জিজ্ঞেস করে, ও বাইজিদ তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? বাইজিদ ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি রাতের গভীরে আপনি পানি চেয়েছিলেন, ঘরের ভিতরে পানি ছিল না, আমি দূর দেশ থেকে কুবা থেকে পানি আমি আপনার জন্য নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন।
ঘুমিয়ে যাবার পর আমি মাকে কষ্ট দেওয়ার জন্য ডাক দেইনি। মা যদি কষ্ট পায়, ঘুম যদি নষ্ট হয়ে যায় কষ্ট পাবে, এজন্য আমি মাকে আমি কষ্ট দেবার জন্য ডাক দেইনি। আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কখন যেন আবার মা পানি চায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, মায়ের এত মর্যাদা, মা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন। রব্বুল আলামিন আমার বাইজিদকে জামানার ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে, তার দোয়া কবুল করে বাইজিদকে জাতির জন্য একজন আল্লাহর ওলি বানায় নিলেন। সুবহানাল্লাহ। আর এখনকার সমাজে কি করে? এখনকার সমাজে মাকে দেখতে পারে না, মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, মাকে ঘর ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রাখে, মাকে দেখতে পারে না। আমার ভাইয়েরা, যারা মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে কত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, অনেকে আছে সন্তান জন্ম দিতে গিয়ে ওইখানেই ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। সেই মাকে আমরা এখন দেখতে পারি না, খাইতে দেই না, বসতে দেই না। সুন্দর স্ত্রীর কারণে মার সাথে খারাপ আচরণ করে কিনা? সমাজের ভিতরে দেখবেন যারা মায়ের সাথে খারাপ আচরণ করে, সে দুনিয়াতে কোনোদিনও সফল হতে পারে না, সে সারা জীবন পস্তাইতে পস্তাইতে জীবন কাটে। আমার ভাইয়েরা, এজন্য মায়ের সাথে কেউ খারাপ আচরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন বুঝ দান করুক যেন মা এমন একটা শব্দ, মাকে বেশি বেশি সেবা করার তৌফিক দান করুন। মা এমন একটা শব্দ, মা দিয়া মক্কা, মা দিয়া মদিনা, মা দিয়া মসজিদ, মা দিয়া মাদ্রাসা, সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কিন্তু এই মা অক্ষর দেওয়া রয়েছে। সেই মা এমন একটা শব্দ, মায়ের মুখের দিকে সুন্দরভাবে তাকালে, মায়ের মুখের দিকে ভালোভাবে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা কবুল উমরা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই মা বাবার খেদমত বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।